দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও দৈনিক দিনকাল পত্রিকার সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাস জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে দেশের প্রতি দায়িত্ববান হওয়ার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মানবাধিকার সংস্থা আয়োজিত সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এ আহ্বান জানান। সংস্থার আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জমির হোসেনের সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক পারভিন সুলতানা লাকি। গণভোট আয়োজন রাষ্ট্রের জন্য চ্যালেঞ্জিং। এ অবস্থায় জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। বিকালে মুন্সিগঞ্জের শ্রীনগরে বারৈগাঁও বাজারে বিএনপির 31 দফা লিফলেট ও কম্বল বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে সাভারে। পৌর যুবদলের নেতা সুরুজ্জামানের নেতৃত্বে র্যালিটি ঢাকা আরিচা মহাসড়কের থানা বাস স্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে সাভার বাস স্ট্যান্ড এলাকায় সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ৫৫তম ম্যানেজমেন্ট ডে উদযাপিত হয়েছে। টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন একাডেমিক বিষয়ক উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। উপস্থাপনা করেন প্রশাসন বিষয়ক উপ উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দা সাইমা হক বিদিশা। উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা। বাংলা ভিশনের জনপ্রিয় অনুষ্ঠান পবিত্র কুরআনের আলোর 18তম আসরের অডিশন হয়েছে যশোরে। শহরের আরবপুরের তানজিমুল উম্মাহ হিফজু মাদ্রাসায় এতে অংশ নেন যশোর, নড়াইল ও ঝিনাইদহ জেলার মোট 29 জন প্রতিযোগী। বিচারক ছিলেন হাফেজ কারি মীর মোহর আলী, হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম ও হাফেজ মাওলানা মিজানুর রহমান। পবিত্র কুরআনের আলোর 18তম আসরের অডিশন হয়েছে খুলনাতেও। জেলার 30টি মাদ্রাসায় থেকে প্রায় 100 প্রতিযোগী এতে অংশ নেন। সকালে জামিয়া ইসলামিয়া ইসহাকিয়া দারুল উলুম মাদ্রাসায় বিচারক ছিলেন মুফতি আব্দুল্লাহ ওসামা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার পরিচালক মুফতি রশিদ আহমদ। বাংলাদেশ টেকসই পর্যটনের বৈশ্বিক নেটওয়ার্ক গ্রিন কি প্রোগ্রাম যুক্ত হয়েছে। ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে উদ্বোধন করা হয় প্রোগ্রামটির। প্রভা অরোরা ও প্যাসিফিক এশিয়া ট্রাভেলস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এর উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর এম.এ. সাত্তার মণ্ডল। ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক শহীদ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইকো ট্যুরিজম বিশেষজ্ঞ সৈয়দ গোলাম কাদির। বাংলা ভিশন নিউজ ডেস্ক।